আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল উচ্চতর গণিতের স্পেশাল এসএসসির প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমাদের উচ্চতর গণিত এসএসসির স্পেশাল প্রস্তুতির একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর এই অধ্যায়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বীজগাণিতিক রাশি। আর এই অধ্যায় দিয়েই আমাদের আজকে এই প্রথম ক্লাসটা শুরু হলো। তো আজকের এই ফার্স্ট ক্লাসে আমরা এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যেই সূত্রগুলো রয়েছে এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এই অধ্যায়ের একটা সাধারণ সাজেশন দেওয়ার জন্য তোমাদের, যে এই অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় পরীক্ষায় এবং কোন কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট সেটার একটা সামারি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। দেন আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব ক্লাস ইনশাল্লাহ। একটু আগে জয়েন করছো ইউসুফ আর নাবিলা, তো প্রথম থেকে আসো, থ্যাংক ইউ সো মাচ, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাস দেখবা। তো এই মুহূর্তে একটু আমাকে জানাইও নাবিলা, ইউসুফ, তোমরা আমার স্ক্রিন কেমন দেখতে পাচ্ছ, আমার কথাগুলো কেমন শুনতে পাচ্ছ? সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা, তো দেখো আমাদের এই যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের মধ্যে অনেকগুলো বেসিক ইনফরমেশন আছে যেটা আমরা দেখব এবং কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। এখন মেইন কথা হচ্ছে যে আমরা মোটামুটি হয়তোবা অনেক ইনফরমেশন আগে থেকে জানি, অনেকেই জানি বা অনেক আবার জানিও না। যারা জানি তারা একটু রিভিশন করে ফেলবো আজকে ক্লাসে, আর যারা জানি না তারা শিখবো। তো আমাদের এই যে বীজগাণিতিক রাশির মধ্যে যে টপিক থেকে প্রশ্ন বেশি আসে সেই টপিকের নামগুলো আমি বলতেছি। প্রথম স্পেশাল যে টপিক তার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমি আবার বললাম, বীজগাণিতিক রাশি থেকে যে প্রশ্ন প্রতি বছরই বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইরাল একটা টপিক, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আর এই আংশিক ভগ্নাংশের ক্লাসটা আমি সুন্দরভাবে একটা স্পেশাল ক্লাসে নেওয়ার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ আংশিক ভগ্নাংশ বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আংশিক ভগ্নাংশের যেই ম্যাথগুলো আমরা ফেস করি, মেন বইয়ের ম্যাথ ছাড়াও আমাদের অনেকগুলো ম্যাথ বোর্ড পরীক্ষা আসে এবং অনেকগুলো ম্যাথ আমাদের স্কুল পরীক্ষাতেও আসে। তো আংশিক ভগ্নাংশটাই আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এই অধ্যায়ের, কারণ আমরা অনেকেই আংশিক ভগ্নাংশ না বোঝার কারণে আংশিক ভগ্নাংশটা পারি না, যার ফলে এই অধ্যায়টা আমরা অনেকে স্কিপ করি, দিতে চাই না। সত্যি কথা বলতে এই আংশিক ভগ্নাংশ সবচাইতে সহজ এবং সবচাইতে সুন্দর একটা পার্ট, আর এতটা সহজে আংশিক ভগ্নাংশ শেখা যায় যেটা আমি ওই ক্লাসে তোমাদের শেখাবো। আজকে আমরা আংশিক ভগ্নাংশের মূল ক্লাস করব না, যেদিন করব সেই দিন তোমরা বুঝতে পারবা আংশিক ভগ্নাংশের মোট 5টা নিয়ম রয়েছে। এই নিয়মগুলো মেন বইতেও লেখা আছে। তো নিয়মগুলো আসলে মেন বই থেকে পড়লে বুঝতে এতটা ইজি হয় না, আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু ট্রিক্সের মাধ্যমে শেখার চেষ্টা করব। এই 5টা টপিকে যত অঙ্ক আছে বোর্ড পরীক্ষা বলো স্কুলের পরীক্ষা বলো সবগুলো এই 5টা টপিকের মধ্যে চলে আসবে। তো আংশিক ভগ্নাংশ যে পারবা এই অধ্যায় তার জন্য পানিবাদ। এটা হচ্ছে এই অধ্যায়ের মূল রহস্য। আংশিক ভগ্নাংশ থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, এটা ভালো করে শিখতে হবে। এটা একবার পানির মতো সহজে শিখতে হবে, মুড়ির মোয়া করে ফেলতে হবে শিখতে শিখতে, তাহলে তুমি এই অধ্যায় 10-এ 10 পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা যদি কেউ না পারে তার এই অধ্যায় শেখা একবারে সময় নষ্ট। এই অধ্যায়ের জন্য এই আংশিক ভগ্নাংশই মেন। আংশিক ভগ্নাংশ যে পারবে সেই অধ্যায় বস। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও ইউসুফ, নাবিলা, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ ইউসুফ, নাবিলা, একটু দ্রুত কথা বলতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, একটু একটু তাড়াতাড়ি রেসপন্স করলে ভালো হয়। ইউসুফ, তুমি কি বুঝতে পারতেছো? একটু আমাকে দ্রুত জানাও, রেসপন্সটা তাড়াতাড়ি করলে ভালো হয়। পানি হয়ে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ পানি হয়ে যাবে। ইউসুফ, কথা বলতে হবে দ্রুত, বুঝতে পারতেছো কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। আমরা ক্লাস শুরু করবো একটু পরেই। ওকে, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। ওকে, থ্যাংক ইউ। এটা গেল প্রথম স্পেশাল ভাইরাল টপিক। এর পরবর্তী টপিকটা হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ। 2 নাম্বার ভাইরাল টপিক উৎপাদকে বিশ্লেষণ। আমাদের মেন বইতে উৎপাদকে বিশ্লেষণের অনেকগুলো ম্যাথ আছে, এই যে অনেকগুলো ম্যাথ আছে। এটা উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন হয়। 3 নাম্বার
যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সূত্রের অঙ্ক, এই যে এই সূত্রের অঙ্কটা। আর এই অঙ্কটা যে এত রকম ভাবে ঘুরায় পেঁচায় আসে, তুমি জাস্ট ওয়াও হয়ে যাবা যখন প্র্যাকটিস করাবো তোমাদের। জাস্ট এই অঙ্কটা তুমি যদি একবার ভালো করে বুঝতে পারো, এখানে একটা সূত্র আছে, খুবই খুবই স্পেশাল সূত্র, সেই সূত্রের ব্যাখ্যা যদি বুঝতে পারো, সেই সূত্র অ্যাপ্লাই করা শিখতে পারলে এই অঙ্ক যতই ঘুরায় পেঁচা আসুক না কেন তুমি ইজিলি উত্তর করতে পারবা। তো 1 নাম্বার ভাইরাল টপিকের নাম আংশিক ভগ্নাংশ, 2 নাম্বারটার নাম হচ্ছে উৎপাদক, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইরাল টপিকটা হচ্ছে এই অঙ্কটা। এখানে আমাদের যে সূত্রটা হয় a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্রের অঙ্কটা হয়। তো এই সূত্রের একটা অঙ্ক করাইলে, কয়েকটা প্র্যাকটিস করাইলে 100, 200, 300, 1000টা অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। আশা করি কথাগুলো বুঝতে পারতেছ। এটা আমার গেল। এরপরে হচ্ছে কিছু অঙ্ক আমাদের সরলীকরণে আসে। সরলীকরণের অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট না, তারপর দেখে যাব। এরপরে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রয়েছে উৎপাদকে বিশ্লেষণের আরেকটা অংশ, যেটা আমরা আজকে করবো ক্লাস ইনশাল্লাহ। 5 নাম্বার 6 নাম্বার ইনশাল্লাহ। এর পরবর্তীতে তো আমি আলোচনা করলাম, এখানে বাকিগুলো সৃজনশীল লেখা আছে, সৃজনশীলে কয়েকটা স্পেশাল ম্যাথ আছে। তার মানে আমাদের সামারি বলতে গেলে মূল অঙ্কই হচ্ছে আংশিক ভগ্নাংশ, তারপর হচ্ছে উৎপাদক, তারপর হচ্ছে ওই সূত্রের অঙ্কটা। ব্যাস এই 3টা অংশ পড়লেই আমাদের এই পুরো বীজগাণিতিক রাশি কভার। এই হচ্ছে বীজগাণিতিক রাশির স্পেশাল সাজেশন। আমাদের ক্লাসে জয়েন করছি একটু আগে রিয়েলমি RMX 3830 নামে। তোমার নামটা একটু যদি বলতে পারতে আমি খুশি হতাম, তোমার পরিচয় জানতে চাচ্ছি। থ্যাংক ইউ, জয়েন করছো। আমি এই মুহূর্তে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আমরা এই মুহূর্তে আমাদের স্পেশাল ক্লাস শুরু করে দিব, খেয়াল করবা। সবাই খাতাগুলো নিয়ে রেডি হয়েও। আমি তোমাদের সামনে স্ক্রিনে একটা গাইড রেখেছি, এটা হচ্ছে রয়্যাল গাইড। আসলে গাইড থাকলে উপকার কেন? গাইডে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের পড়লেই পরীক্ষার জন্য বা ম্যাথ করার জন্য অনেক কাজে লাগে। তো আমি তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতেই কিছু স্পেশাল সূত্র দেখাবো। এই সূত্রগুলো তোমরা একটু চেষ্টা করবা মনে রাখার জন্য। তো আমি একটু বের করতেছি আমাদের আজকের যে অধ্যায়, এটা তো হচ্ছে বীজগাণিতিক রাশি। সেখান থেকে আমরা মেইন সূত্রটা আজকে তোমাদের দেখা দিই। আজকে এখান থেকে আমরা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। যে নতুন জয়েন করছো তোমার নামটা এটা আমাকে জানা দিও, তাহলে একটু খুশি হব বা বুঝতে সহজ হবে। আজকে ক্লাসের শুরুতেই তোমাদের বলতেছি আমাদের যে রয়্যাল গাইড সুন্দরভাবে অনেক সাজিয়ে লিখছে বীজগাণিতিক রাশি। তো রয়্যাল গাইডের মধ্যে তুমি যে পেজগুলো খুলো, এই অধ্যায়ে একবার প্রথম দিকে কি কি জানতে হবে সব লেখা আছে, বুঝছো? আমি এগুলো আজকে তেমন মেন আলোচনা করব না, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি গাইডের সৌন্দর্যটা কত সুন্দরভাবে তুলে ধরছে একটা অধ্যায় শেখার জন্য। তো রিয়েলমি, তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম শাওন। ওকে, শাওন জয়েন করছো, খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ শাওন জয়েন করার জন্য। নিয়মিত ক্লাস করো। আর শাওন, তুমি মনে হয় যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো, তুমি সেই জন্য মনে হয়। তো আমার সাথে একটু যোগাযোগ করো পার্সোনালি, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও বা আমাকে পার্সোনাল SMS দিও। আমি তো বাড়ি কাজগুলো দিই, বাড়ি কাজগুলো দেখতে হয় সবারই, এই জন্য ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে হয়। তো বলি, আমাদের এই অধ্যায়ের শুরুতে বেসিক ইনফরমেশনগুলো যেগুলো প্রয়োজন আছে, বীজগাণিতিক রাশি কি, পদ কি, চলক কি, ধ্রুবক কি, এগুলো সবই লেখা আছে। হ্যাঁ, প্রতিটা পেজের মধ্যেই অনেকগুলো ইনফরমেশন লেখা আছে। তো এগুলো আমরা পরে পড়বো, বুঝছো? আজকে ক্লাসের শুরুতে আমি তোমাদের একটা স্পেশাল সূত্র দেখাই। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে অনেকগুলো সূত্র আছে, 1 থেকে শুরু করে 9টা মেন সূত্র আর অনুসিদ্ধান্তের 3টা সূত্র। তো এই সূত্রগুলো জাস্ট দেখে যাবা, এগুলো তেমন ব্যবহার হয় না প্রাথমিকভাবে, এগুলো আমরা তেমন ব্যবহার করি না। আমরা যেগুলো বেশি ব্যবহার করি সেগুলো আলোচনা করতেছি। এই যে এই সূত্রগুলো আছে না, এগুলো আমরা জাস্ট দেখে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই জায়গাটার মধ্যে খেয়াল করি। আমি 4টা সূত্র তোমাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এই সূত্রটা, তারপর এই সূত্র, তারপর হচ্ছে এই সূত্র, তারপর হচ্ছে এই সূত্র। ব্যাস, এই সূত্রগুলো পড়লেই মোটামুটি আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে। আমি তোমাকে দেখা দিই, জাস্ট সূত্র 2টা মুখস্থ করবা একটু। হ্যাঁ, প্রথম সূত্র a + b + c হোল কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব। এই সূত্র থাকলে আমরা লিখব 3 × a + b × b + c × c + a। শেষ। এই সূত্রটা মোটামুটি ইম্পর্টেন্ট, মুখস্থ করার চেষ্টা করবা। সবাই একটু আমাকে জানাতো বুঝতে পারলা কিনা। 8 নাম্বার সূত্র, একটু কথা বলতে হবে। ইউসুফ, নাবিলা, শাওন। ওকে, এবার 9 নাম্বার a কিউব + b কিউব + c কিউব মাইনাস 3abc। এই সূত্রেরই একটা স্পেশাল অংশ লেখা আছে a + b + c × a² + b² + c² - ab - bc - ca। এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, উৎপাদকে কাজে লাগে।
মুখস্থ করবা, 8, 9 মুখস্থ করবা। আগামীকাল আমি এই দুইটা সূত্র পড়া ধরবো, আগামী ক্লাস ইনশাল্লাহ, আগামীকালই ক্লাস আছে। তো এই দুইটা সূত্র মুখস্থ করবা। এরপরে সবচাইতে ভয়ঙ্কর যে সূত্র, যেটা আমাদের প্রতিবার বোর্ড পরীক্ষা আসছে, অনেক প্রশ্ন আসছে সেখান থেকে, এই অঙ্কটা মানে এই সূত্রের জন্যই ওই অঙ্কটা অনেকটা মাহাত্ম্য আছে, অনেকটা গুরুত্বপূর্ণ। এই সূত্র না পারলে ওই অঙ্ক কিছুই বুঝবে না। সবচাইতে জঘন্য রকম যে সূত্র সেটা হচ্ছে এটা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। মুখস্থ করবা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্র থাকলে প্রথমে একটা হাফ, পরে ফার্স্ট ব্র্যাকেট a প্লাস বি প্লাস সি, পরে সেকেন্ড ব্র্যাকেট দুইটা করে হবে, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। সিকোয়েন্সটা খেয়াল রাখবা, হ্যাঁ। প্রথমে a মাইনাস বি, এরপরে বি মাইনাস সি, এরপরে সি মাইনাস এ। তো সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই পুরো সূত্রটা মুখস্থ রাখতেই হবে ম্যাথ করার জন্য। আর এই সূত্রটা যদি একবার মুখস্থ করতে পারো, যত অঙ্কই আসুক এই টাইপের সব অঙ্ক ইজিলি করতে পারবা, জাস্ট টেকনিকটা বুঝা দিলে হয়ে যাবে। এই স্পেশাল সূত্রটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও, কথা বলো। বুঝতে পেরেছ? ইউসুফ, নাবিলা, শাওন, একটু কথা বলতে হবে, তাড়াতাড়ি কথা বলো, আমাদের সামনে ম্যাথ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছ কথা এতটুকু? ইউসুফ, নাবিলা, শাওন, একটু রেসপন্স করতে হবে প্লিজ, একটু রেসপন্স করো, ভয়েসে কথা বলো। বুঝতে পেরেছো কথাগুলো? আচ্ছা, একটু দ্রুত বলবা, হ্যাঁ। আমি আসলে ওয়েট করি, তো তোমাদের রেসপন্সের পর আমি পড়ানো শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। শাওন, তুমিও যদি চাও চ্যাট বক্সে কথা না বলে ভয়েসে কথা বলার চেষ্টা করতে পারলে ভালো হয়। হাতের বাম দিকে আনমিউটে চাপ দিও, সেটা চাপ দিলে লাল দাগ চলে যাবে, দেন তুমি যদি ভয়েসে কিছু বল আমি শুনতে পাবো। একটু চেষ্টা করো, হ্যাঁ। শাওন, একটু স্পিকার কথা বলার চেষ্টা করো যদি পারো আর কি। আচ্ছা, এরপরে 2 নাম্বার, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, অথবা a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। আসলে এই সূত্র থেকে এই সূত্রের প্রমাণটা আসে সেম। পরে 3 নাম্বার বলছে a প্লাস বি প্লাস সি 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। মানে কি, এটার অপোজিট হচ্ছে এটা, শেষ। মানে মূল কথা হচ্ছে তুমি এই সূত্রটা মুখস্থ করো, এটা মুখস্থ করো, আর এইটা মুখস্থ করো, 3টা মুখস্থ করলে হয়ে যাবে। এইবার চলো আমরা স্পেশাল যে ম্যাথ আমাদের অপেক্ষা করতেছে, এই স্পেশাল সূত্র দিয়ে সেটা আমরা আজকে প্রথম ক্লাসে আলোচনা শুরু করি, বা প্রথম ক্লাসে আলোচনা করি। ইউসুফ, নাবিলা, শাওন, একটু যদি ভয়েসে বলতে, আমার এতটুকু কথা সবাই বুঝতে পেরেছো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এতটুকু আমাকে জানাও, তাড়াতাড়ি বলো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মেইন বইয়ের যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। যাদের মেইন বই আছে সবাই মেইন বইটা খুলো, তাহলে ভালো হয় আর কি। আমি এই অঙ্কটা করিয়ে দিয়ে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন কীভাবে আসে, এই অঙ্কটা কীভাবে ঘুরে পেঁচে আসে সেটা বুঝা দিব, ব্যস্ত হয়ে যাবে। তো মেইন বই যদি তোমরা খুলো, মেইন বইয়ের এই অঙ্কটাই তুমি দেখতে পাবা যে খুবই চমকভাবে এই অঙ্কটা আছে। 8 নাম্বার অঙ্ক, মেইন বইয়ের মেইন যে অঙ্কটা আছে 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কে কি বলতেছে একটু খেয়াল রাখবা, হ্যাঁ। সবার কাছে বই আছে অবশ্য, বইটা খুলে দেখতে পারো। প্রশ্ন হচ্ছে, যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ac প্লাস ab ইকুয়াল টু 0, অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এই স্ট্রাকচারটার দিকে জাস্ট তাকাও, প্রশ্নটার দিকে তাকাও, প্রমাণের দিকে তাকাও। প্রশ্ন রূপ দেখবা, প্রমাণের রূপ দেখবা। জাস্ট খেয়াল রাখবা, আমাদের কিউব থাকবে, 3টা রাশি থাকবে, একটা এ, একটা বি, একটা সি। অনেকে বলবা স্যার এখানে ভগ্নাংশ আছে, সমস্যা নাই, ভগ্নাংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। ভগ্নাংশ থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। জাস্ট মনে রাখবা কিউব থাকবে, 3টা রাশি থাকবে, আর কিউব থাকবে, আর হচ্ছে 3abc মানে 3 থাকবে আর কি, এতটুকু। কারণ আমাদের সূত্রের মধ্যে কি আছে, একটা 3 আছে, আমরা কিন্তু পড়ছিলাম। আমাদের সূত্রের মধ্যে আমরা কি পড়ছিলাম, এখানে আমাদের কি আছে, এই যে a কিউব, b কিউব, c কিউব, মানে 3টা রাশি, প্রত্যেকটা কিউব আছে, আবার 3 আছে। ব্যাস, এই অংশটা বুঝতে পারলেই হবে। সবাই তোমাকে জানাতো সূত্রটা কিভাবে হইতে পারে, বা অঙ্কের রূপটা কেমন হইতে পারে, ধরতে পারছো কিনা তোমাকে জানাও। দ্রুত কথা বলো, আমাদের সময় কম, তাড়াতাড়ি কথা বলতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিও। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে,
প্রথমত আমি তোমাদের দেখাই কিভাবে আমরা কাজগুলো করে সামনে দিকে যাব। প্রথমে আমরা অঙ্কটা দেখলাম, প্রথমে আমাদের অঙ্কটা তোলা হইলো, বা এখানে যা আছে আমরা প্রথমে লিখলাম আর কি। এটা অনেকবার আসে পরীক্ষায়। লেখা আছে 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc। যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে bc + ca + ab = 0, অথবা এটা এটা শেষ। প্রথমে দেওয়া আছে দিয়ে এইটা যা আছে তা তুলবা, প্রমাণটা তো পরে মিলাবো, আগে দেওয়া আছে দিয়ে আমরা তুলি। দেওয়া আছে 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc। এখন তোমাদের কাছে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের সূত্রের মধ্যে কিন্তু শুধু ছিল a³ b³ c³ -3abc, কিন্তু এখানে তো আসলে মাইনাস নাই। একটা কাজ করো, ডান পাশের ভগ্নাংশ রাশিটাকে বাম পাশে নিয়ে আসো। তো এটাকে কিভাবে করা যায়, এটা জাস্ট এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, 3 তো সামনে বাম পাশে থাকবে, হয়ে যাবে। তবে এটাকে সাজাতে হবে, কিভাবে সাজাবা জানো? এই যে আসলে 1/a³ কি লেখা যায়, 1/a²। আমি তোমাদের এই অংশগুলো একটু ভেঙে দেখাই, তাহলে একটু বুঝতে ইজি হবে। হ্যাঁ, আমাদের আসলে ছিল কি, আমাদের আসলে ছিল 1/a³। দেখো আমাদের ছিল 1/a⁴। তো আমরা আসলে এটাকে ভেঙে লিখবো সুন্দর হবে, আমরা 1/a লিখবো, শুধু 1/a লিখে হোল ব্র্যাকেট দিব, হোল ব্র্যাকেট দেওয়ার পরে উপরে কিউব দিব। তাহলে কি হবে, a³ 1 এর উপরে আসলে 1³ করলে 1ই হয়, আর a³ নিচে এখানে উপরে আসলে কি হবে, a³ হবে, a³ হবে। তার মানে দেখো এটা লেখা যে কথা, এটা লেখা কি কথা, কথা কি বুঝতে পারছো? তাড়াতাড়ি বলতে হবে, দ্রুত। জি ভাই, বলতে পারছি। এরপরে সেম ভাবে 1/b³ কি লিখতে পারি বলো তো? আমাদের 1/b³ ছিল, কি লিখতে পারি বলো? 1/b, ভেরি গুড। এরপর 1/c কি লেখা যায়, 1/c লেখা যায়, 1/c³ লেখা যায় 1/c²। গুড। তাহলে এটা কাজ করবো আমরা, সে কাজটা কি জানো, এই 1/a রে তুমি a ধরবা, 1/b রে b ধরবা, 1/c রে c ধরবা, কারণ a³ b³ c³। আচ্ছা, তাহলে যদি এরকম হয় 1/a রে a ধরছি, তাহলে আমাদের আসলে সূত্রের ফর্মটা কি হবে, 1/a, দেখো 1/a, এটারে a ধরছি, তাহলে a³ হইল প্লাস b³ করতে হবে, তাহলে b হবে কি 1/b হচ্ছে শুধু b, তাহলে b³ করলাম প্লাস c হচ্ছে কি 1/c, তো 1/c-টা হচ্ছে c³ ঠিক আছে। তো আমাদের দেখো a³ প্লাস b³ প্লাস c³ পাইলাম, দেখো বুঝতে পারলা কিনা, ওই যে a³ প্লাস b³ প্লাস c³ -3abc, আমাদের সূত্র কি ছিল, a³ প্লাস b³ প্লাস c³, তারপর হচ্ছে -3abc, এরকম ছিল তাই না? এখন আমরা কিন্তু এই যে a³ প্লাস b³ প্লাস c³ পাইছি, এখন -3abc বানাইতে হবে। তো সূত্রে মাইনাস দিয়ে দাও আর 3 মতো 3 লিখে দাও। কথা কি বুঝছো এতটুকু? সূত্র বানাচ্ছি আমরা আর কি, তাড়াতাড়ি বলো, সময় কম, তাড়াতাড়ি বলো, বুঝছো এতটুকু? রেসপন্স করতে হবে দ্রুত। নাবিলা, ইউসুফ, শাওন, কথা বলো, বুঝতেছো আমার কথা? আমি আসলে শুনতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন 3abc, এ হচ্ছে কি, এ হচ্ছে 1/a। এখন আমরা শুধু এ বলতে এ বুঝবো না, 1/a বুঝবো। 1/a রে এ ধরছিলাম, ইন্টু বি বলতে ধরছিলাম 1/b রে, ইন্টু সি বলতে ধরছিলাম 1/c রে, শেষ। ঠিক আছে, তো 3abc = 0। এইটাই হচ্ছে সাজানো সিস্টেম। এরপরে আমরা এই সূত্র থেকে যেটা শিখছিলাম, হাফ অফ a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার, c মাইনাস a হোল স্কয়ার হয়ে যাবে। ব্যাস এভাবেই করতে হবে, মানে প্রথমত সূত্রটা আমাকে সাজায় লিখতে হবে। প্রথমে সূত্রের ফর্মটা সাজায় লিখে দেন তুমি সূত্রের ফর্মটা চেঞ্জ করবা, যেই সূত্র তোমরা মুখস্থ পড়ছো, এভাবে করলেই হয়ে যাবে। এবার দেখো আমি উত্তরটার অংশ দেখা দিই, পরবর্তী লাইনে তারা এই কাজটাই করছে। 1/a³ প্লাস 1/b হোল কিউব 1/c হোল কিউব মাইনাস 3 1/a ইন্টু 1/b ইন্টু 1/c = 0। এটাই হচ্ছে সেই সূত্র, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc = 0। তারপরে এই সূত্রটা চেঞ্জ করলে উত্তর যা আসবা তা আসবে।
এইবার একটু আমাকে জানাও নাবিলা, শাওন বুঝতে পারছো কিনা, শাওন বুঝতে পারছো কিনা, ইউসুফ ইউসুফ তাড়াতাড়ি বলো। সাজাইতে হইলো আর কি সূত্রের ফর্ম। স্যার আবার একটু বলেন। আচ্ছা নাবিলা দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না ভালো করে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তুমি এটা দেখো এই অংশটা বুঝছো কিনা, আমি তো এই অংশটা বুঝাইলাম, এই যে এই অংশটা তোমরা বুঝছো কিনা? এই যে নাবিলা, এই যে এতক্ষণ আমি এই অংশটা ভেঙে বুঝাইছি। এই যে 1/কিউব ছিল, 1/বি কিউব ছিল, 1/সি কিউব ছিল, এটা আমরা এইভাবে ভাঙছি, তারপর -3abc দিছি। আসলে এখানে তুমি দেখো এই জায়গাটা যে আছে না, এই যে 3abc, এটা বাম দিকে আসলে কি হবে জানো? বাম দিকে যদি চলে আসে তাহলে মাইনাস হবে, উপর হবে 3, নিচে হবে a, তারপর হচ্ছে b, তারপরে c। এই যে মাইনাসের মাইনাস আর 3টাকে তুমি বামে আনতে পারো, 3টা যদি বাম পাশে আনো তাহলে উপরে 1 থাকে, তো 1/a লেখা যায়, ইন্টু 1/b লেখা যায়, আবার 1/c লেখা যায়, মানে 3টা অংশ আলাদা করা যায়। বুঝতে পারছো আমার কথা নাবিলা? জি স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, যদি বুঝতে না পারো আমাকে জানাও। তো এটা হইলো, এই অংশটা আমরা কমপ্লিট করলাম। এখন এই অংশ থেকে আমাদের সূত্র আসতে হবে। শাওন আমাকে জানাও কেমন বুঝতে পারলা। ইউসুফ কোনো প্রশ্ন আছে তোমার, থাকলে বলতে পারো। এ হচ্ছে সেই বিষয়টা, a³ + b³ + c³ -3abc = 0, মানে এটা বাম দিকে আনলে তো -3abc হয়, এটা ভাঙলাম আর কি। বুঝছো বুঝছো? আচ্ছা এবার দেখো সূত্র কি, হাফ, প্রথমে একটা হাফ ব্যবহার করবা, হাফ a + b + c। এবার দেখো প্রথমত একটু খেয়াল রাখবা, হ্যাঁ জাস্ট একটু মনোযোগ দাও। প্রথমে একটা হাফ নিয়ে আসলাম, এই যে সূত্র কি ছিল, প্রথমে একটা হাফ ছিল, হাফ। আমি তোমাদের সূত্র পড়াইছিলাম না সূত্র? আচ্ছা শাওনের কথা বলতেছো, তোমার কথাটা আসতেছে না তেমন, মানে কথা একটু বাঁচতেছে, শাওনের কথা বাঁচতেছে একটু। যাই হোক, ইউসুফ শুনতে পাচ্ছ কি? ইউসুফ একটু আমাকে জানাও তো। ইউসুফ একটু আমাকে জানাও শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা নাবিলা একটু কথা বলো তো, নাবিলা। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওই যে ওরাদের কথা শুনতে পাচ্ছি না এই জন্য আর কি। তো এবার দেখো আমাদের সূত্র কি ছিল, এই যে সূত্র ছিল এটা, প্রথমে হাফ ছিল, পরে a + b + c ছিল, তারপর a - b² + b - c² c - c - প্রথমে হাফ তো দিবা আমরা, তাই না? এবার দেখো প্রথমে হাফ দিলাম, দেখো হাফের কাজটা আমরা করে ফেলাম আগে, হ্যাঁ এই যে হাফ, সূত্রের হাফ, তারপর হচ্ছে a + b + c, a বলতে 1/a, b বলতে 1/b, c বলতে 1/c, তাহলে a + b + c। বুঝছো এতটুকু? জাস্ট ভগ্নাংশটাই তুমি a b c ধরছো। কথা বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। জি স্যার। আচ্ছা এরপরে পরবর্তী a - b, a বলতে 1/a, -b বলতে 1/b, a - b হোল স্কোয়ার, প্লাস b - c, b বলতে 1/b, -c বলতে 1/c, b - c হোল স্কোয়ার, প্লাস c - a, c বলতে 1 - c, আর a বলতে 1/a, তাহলে c - a হোল স্কোয়ার = 0। এইবার দেখো এই যে আমরা এই সূত্রের মতো, এই যে a³ + b³ + c³ -3abc থাকলে যে লেখা যায় হাফ অফ a + b + c ইন্টু a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার লিখে দিলাম। তো আসলে এখানে ভগ্নাংশ থাকাতে সব ভগ্নাংশ ভগ্নাংশের মতো হয়েছে। ভগ্নাংশটারে তুমি সিম্পলভাবে চিন্তা করে তারপর তুমি ক্যালকুলেশন করবা, তাহলেই হবে। ইউসুফ, শাওন বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। নাবিলা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার কি করব জানো? এবার জাস্ট এই হাফটা আছে গুণ, ডান পাশে ভাগ হয়ে যাবে, তো শূন্যকে যদি হাফ দিয়ে ভাগ করো শূন্যই হয়ে যাবে। তো পরবর্তী লাইনে হাফটা জাস্ট চলে যাবে, হাফ চলে যাওয়ার পর থাকবে ফার্স্ট ব্র্যাকেটে 1/a + 1/b + 1/c, আর ব্র্যাকেটে যা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, শেষ। এবার দেখো এখানে রাশি আছে দুইটা, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের রাশিটা হচ্ছে একটা রাশি, সেকেন্ড ব্র্যাকেট রাশি হচ্ছে দ্বিতীয় রাশি, দুইটা রাশির গুণফল 0। এখান থেকে ম্যাথমেটিক্স একটা নিয়ম আমরা জানি যে একাধিক রাশির গুণফল 0 হলে
প্রত্যেকটা রাশি আলাদা আলাদা শূন্য লেখা যায়। অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের এই রাশিটা শূন্য হয়, এটা সমান সমান শূন্য, অথবা দিয়া সেকেন্ড ব্র্যাকেট এটা সমান সমান শূন্য। আমরা কিন্তু হয় অথবা পড়ছি না। যেমন আমি তোমাকে একটা বিষয় বুঝাই। সাপোজ লেখা আছে কোথাও a প্লাস বি ইন্টু বি প্লাস সি, যদি এরকম লেখা থাকে ইকুয়াল টু 0, তখন কি লিখতাম? হয় a প্লাস বি ইকুয়াল টু 0 অথবা বি প্লাস সি ইকুয়াল টু 0। এরকম কিন্তু আমরা লিখতাম, তাই না? মনে আছে? a প্লাস বি ইকুয়াল টু 0 লিখতাম অথবা বি প্লাস সি ইকুয়াল টু 0 লিখতাম। এটা আমাকে জানাও, বুঝতে পারতেছো আমার কথা? আমরা হয় অথবা দিয়ে লিখতাম। এখন আমরা এই জায়গায় হয় অথবা দিয়ে লিখবো। হয় এটা সমান সমান 0 লিখবো অথবা এটা সমান সমান 0 লিখবো। এবার দেখো, মনোযোগ দিও, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। অতএব 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, হয় এটা সমান সমান 0 লিখলাম। এবার আমরা কি করব? লসাগু করি। লসাগু কি হবে? এবিসি, নিচে যেহেতু হর এ বি সি আছে এজন্য লসাগু হবে এবিসি। তো এবিসি লসাগু করলে দেখো, এবিসি যদি লসাগু করি তাহলে কি আসবে? এ চলে গেলে থাকবে, মানে এ মিলে গেছে, থাকবে শুধু বিসি, মানে যা মিলে যাবে তা বাদ, আর বাকিটা উত্তর। বিসি দিয়ে 1 গুণ করলে বিসি হবে। তো এখানে বিসি আর এখানে বি মিলে গেছে, থাকবে এসি বা সি এ লিখছে। এরপর হচ্ছে গিয়ে সি মিলে যাচ্ছে, তাহলে থাকবে এবি। ওকে, তো দেখো বুঝতে পারলা কিনা যে এরপরে এবি প্লাস বিসি প্লাস এসি, আর নিচে হচ্ছে এবিসি আর ইকুয়াল টু 0। নাবিলা বুঝছো? শাওন বুঝছো? তাড়াতাড়ি বলো। ইউসুফ বুঝছো? তাড়াতাড়ি বলো, সময় কম। ওকে, এরপরে হচ্ছে গিয়ে এই এবিসি রে 0 দিয়ে গুণ করে দাও, তাহলে 0 হয়ে যাবে। তাহলে হবে কি? বিসি প্লাস এসি প্লাস এবি, এটাই প্রমাণ, কিন্তু এটা অর্ধেক প্রমাণ হয়ে গেছে। এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 0, এটা হচ্ছে অর্ধেক প্রমাণ। আমাদের এই প্রমাণটা চাইছিল কি? বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু 0, তো আমি একটু সাজাই লিখছি এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 0, শেষ। এটা প্রথম প্রমাণ হইলো। অথবা দিয়ে আরেকটা প্রমাণ বের করতে হবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এই প্রমাণটা মিলে গেছে, এখন আমি এ প্রমাণ করব। এতটুকু বুঝছো? 5 মিনিট আছে, তাড়াতাড়ি বলো। ইউসুফ, শাওন বুঝছো? নাবিলা বুঝছো? আচ্ছা, এরপরে অথবা দিয়ে আমরা কি করব? অথবা দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের উপর রাশিটা 0 লিখব। ঠিক আছে, এবার এটা আমার প্রমাণ হয়ে গেল। অথবা দিয়ে আমি আবার অথবা দিয়ে লিখব 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার, এইটা সমান সমান 0। কি লিখবো এখন আমরা? এইটা সমান সমান 0। এখন এই অংশ থেকে আমরা কেমনে ক্যালকুলেশন করব? একটা কথা মনে রাখবা, এইরকম একটা নিয়ম আমাদের ম্যাথমেটিক্সে আছে। কতগুলো রাশির বর্গের যোগফল 0? এখানে 3টা রাশি, একটা রাশি, একটা রাশি, একটা রাশি এবং বর্গ। যেমন এটা বর্গ প্লাস এটা বর্গ প্লাস এটা বর্গ, মানে কতগুলো বর্গের সমষ্টি, কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদা 0 হয়। মানে এটা সমান সমান 0 হয়, আবার এই দুটা বাদ দিয়া এই মাঝখানেটা সমান সমান 0 হয়, আবার প্রথম দুটা বাদ দিয়া এটা সমান সমান 0 হয়। মানে প্রত্যেকটি রাশি আলাদা আলাদা 0 হয়। তো এটা মনে রাখবা যে যেহেতু 3টি বর্গের সমষ্টি 0, 3টি রাশির বর্গের সমষ্টি 0, সুতরাং এদের প্রত্যেকের মান 0 হবে। প্রত্যেকের মান 0 হওয়া মানে প্রথম অংশ সমান সমান 0, দ্বিতীয় অংশ সমান সমান 0, তৃতীয় অংশ সমান সমান 0। তো লিখে দাও, অর্থাৎ প্রথম অংশ কি? 1/a মাইনাস 1/b হোল স্কয়ার ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্রথম অংশ, এটা সমান সমান 0। বুঝতে পারছো এতটুকু? তাড়াতাড়ি বলো, সময় কম। নাবিলা আচ্ছা, এরপরে কি করবা জানো? বর্গমূল করো। দুই পাশে বর্গমূল করলে স্কয়ার কেটে যাবে, তাহলে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 0 হবে। এখন তুমি 1/b কে ডান পাশে নাও, প্লাস 1/b হবে। তো লিখে দিলাম 1/a ইকুয়াল টু 1/b। এখন জাস্ট তুমি কি করবা জানো? a ইকুয়াল টু b প্রমাণ করবা। হরটাকে লবে নিয়ে যাও, লবটাকে হরে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে a ইকুয়াল টু b, প্রমাণিত, শেষ। অর্থাৎ হর চলে গেছে লবে, লব চলে গেছে হরে, তো নিচে 1 না লিখলেও সমস্যা নেই। উপরে চলে গেছে b, নিচে 1 না লিখলেও সমস্যা নেই। তাহলে a ইকুয়াল টু b প্রমাণ হয়ে গেল। আমাদের a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c প্রমাণ করতে হবে। a ইকুয়াল টু b অর্ধেক প্রমাণ, শেষ। এতটুকু বুঝছো? তাতেই বলো।
বুঝতে পেরেছ এতটুকু দ্রুত? আচ্ছা, এবার নেক্সট, এবার এই অংশটা 0 ধরবা ইকুয়াল টু বা যা আছে তা, অথবা আবার লিখবা আবার 1/b - 1/c হোল স্কয়ার ইকুয়াল টু 0, বর্গমূল করে দাও, তাহলে কি আসবে 1/b - 1/c ইকুয়াল টু 0 বা 1/b ইকুয়াল টু 1/c। এখন হরকে লব, লবকে হর নিলে b ইকুয়াল টু c, শেষ। বুঝছো এটুকু? আবার দেখো তৃতীয় অংশ শূন্য, তৃতীয় অংশটা কি 1/c - 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 0, বর্গমূল করে দাও, তাহলে 1/c - 1/a ইকুয়াল টু 0, তার ডান পাশে নিয়ে যাও 1/a কে, তাহলে 1/, মানে ডাইরেক্ট করছে c ইকুয়াল টু a হবে, শেষ। এবার দেখো প্রথমে হচ্ছে পাইছি কি আমরা a ইকুয়াল টু b, পরে পাইছি b ইকুয়াল টু c, আবার c ইকুয়াল টু a। দেখো তিনটা রাশি প্রত্যেকের সমান, তাই লেখা যায় ফাইনালি অতএব a ইকুয়াল টু b ইকুয়াল টু c, প্রমাণিত। অতএব bc প্লাস ac প্লাস ab ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c 0, প্রমাণিত। সবাইকে বলতেছি দেখো ম্যাথ দুইটা বুঝতে পারছো কিনা, সরি ম্যাথ একটা যে বললাম ভালো করে, শাওন, নাবিলা, ইউসুফ তো চলে গেছে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমাদের স্পেশাল এসএসসি স্পেশাল প্রস্তুতি ক্লাসের হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশির আজকে ফার্স্ট লেকচার এখানেই কমপ্লিট। নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো। আল্লাহ হাফেজ।